Hello and welcome to everyone today's lesson. Today we are in the class number 7. We have made six more videos in our live session, and we hope that you have gone through the other videos. And today we will also learn new 20 vocabularies with the uh, with the example sentences and also in Bengali meaning. So we I hope you will be with us today. Okay, so let's start. uh, আজকে আমাদের প্রথম শব্দটা হচ্ছে ক্রেডিবল। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য। বিশ্বাসযোগ্য। তাহলে আচ্ছা, লাইভটা শুরু হয়েছে কিন্তু এর আগে আমি একটু শেয়ার দিয়ে নিই। একটু shared and shared to a group. Okay, so credible মানে বিশ্বাসযোগ্য। বিশ্বাসযোগ্য। হার স্টোরিজ আর ক্রেডিবল, তার গল্পগুলো বিশ্বাসযোগ্য। হার স্টোরিজ আর ক্রেডিবল। এখন ক্রেডিবল জিনিসটা কি হবে, কোন পার্ট অফ স্পিচ হবে? দেখুন, আমরা অনেক এর আগের ভিডিওগুলোতে শিখেছি, যখন কোনো শব্দ যখন নাউনকে মডিফাই করে তখন সেটা হয়ে যায় কি, অ্যাডজেক্টিভ। তাহলে হার স্টোরিজ, এখানে হার স্টোরিজ ক্রেডিবল, তাহলে এই ক্রেডিবল বিশ্বাসযোগ্য, তাহলে এই শব্দটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। 2 নম্বর স্লাইড, ক্রিটিক মানে সমালোচক। আফটার হিজ নিউ প্লে ওয়াজ পারফর্মড হি ওয়াজ অ্যাংশাস টু রিড হোয়াট দ্য ক্রিটিক্স সেড অ্যাবাউট ইট। তার নতুন নাটক অভিনীত হওয়ার পর সমালোচকদের সমালোচনার জন্য সে উতলা হয়ে উঠল। অ্যাংশাস মানে আমরা সচরাচর জানি উদ্বিগ্ন হওয়া, কিন্তু সে উদ্বিগ্ন হয় নাই, সে উতলা হয়েছিল মানে আগ্রহী হয়েছিল যে মানুষ কি বলে, সমালোচকরা কি বলে এটা জানার জন্য। তাহলে এটাও একটা নতুন শব্দ। পাশাপাশি আমাদের মূল শব্দটা হচ্ছে ক্রিটিক। ক্রিটিক মানে কি, সমালোচক। তাহলে আফটার হিজ নিউ প্লে ওয়াজ পারফর্মড, এই জায়গায় এই শব্দটা নেই। হি ওয়াজ অ্যাংশাস টু রিড হোয়াট দ্য ক্রিটিক্স সেড অ্যাবাউট, হোয়াট দ্য কারা, কারা অর্থাৎ কে বা কারা, এই প্রশ্নটা করা হওয়ার কারণে এটা হচ্ছে একটা নাউন। নাম্বার 3, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। পিপল ডু নট লাইক টু বি ক্রিটিসাইজড, অর্থাৎ মানুষ সমালোচিত হতে পছন্দ করে না। লাইক টু বি ক্রিটিসাইজড, বি একটা অক্সিলারি, এরপরে ক্রিটিসাইজড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এটা ভার্বের যেহেতু বলেছি তাই এটা ভার্ব। নাম্বার 4, ক্রাশ প্রচণ্ড চাপে বা আঘাতে চূর্ণ করা বা হওয়াও হতে পারে। দেখি, হিজ লেগ ওয়াজ ক্রাশড ইন অ্যান অটোমোবিল অ্যাক্সিডেন্ট, অর্থাৎ মোটর গাড়ি দুর্ঘটনায় তার পা চূর্ণ হয়ে গিয়েছিল। নাম্বার 5, কিউরিয়াস মানে কৌতূহলী। চিলড্রেন, আচ্ছা এর আগেরটা ক্রাশেরটা আমরা পার্ট অফ স্পিচ দেখিনি, কোন পার্ট অফ স্পিচ হবে? ওয়াজ ক্রাশড, তাহলে ভার্ব আমরা বুঝতেই পারছি। নাম্বার 5, কিউরিয়াস কৌতূহলী। চিলড্রেন আর ইউজুয়ালি কিউরিয়াস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, বাচ্চারা পৃথিবীর ব্যাপারে সাধারণত কৌতূহলী হয়। বাচ্চারা পৃথিবীর ব্যাপারে সাধারণত কৌতূহলী হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন করে তারা, এটা কেন ওটা কেন, ঠিক আছে? তাহলে মূল বিষয়টা হচ্ছে কিউরিয়াস আর ইউজুয়ালি কিউরিয়াস, তাহলে চিলড্রেন কিউরিয়াস, তাহলে বাচ্চারা কিউরিয়াস, বাচ্চাদেরকে বোঝাচ্ছে। নাউন, বাচ্চা একটা নাউন, নাম অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট হোক এটা নাউন, এই কারণে এই বাচ্চারা কিউরিয়াস থাকে, এই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত কিছু বলছে। সো একটু ছোট করে নিই, দেখতে ভালো লাগবে। নাম্বার 6,
কার্টেল, কার্টেল মানে সংক্ষিপ্ত করা বা কেটে বাদ দেয়া। দ্য অ্যামাউন্ট অফ টাইম ইন হুইচ হি হ্যাড টু ফিনিশ দ্য প্রজেক্ট ওয়াজ কার্টেলড। অর্থাৎ যে সময়ের মধ্যে তার প্রকল্পের কাজটা শেষ করতে হতো সেটাকে কমিয়ে আনা হয়েছিল, মানে কেটে বাদ দিয়েছিল বা সংক্ষিপ্ত করে দিয়েছিল সময়টা। সময় তো কেটে বাদ দেওয়া যায় না, অর্থাৎ সংক্ষিপ্ত করা, কমিয়ে আনা, এটা হয়েছে। তো ওয়াজ কার্টেলড, তাহলে এটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই এটা ভার্ব। নাম্বার 7, কাট। কাট মানে কাটার স্টাইল বা ধরন। আমরা জানি কাট মানে কাটা হয়, কিন্তু এখানে ভার্ব হিসেবে আনে নাই, কাট মানে কাটার স্টাইল হিসেবে আনলো। দেখি সেন্টেন্স দেখলে আমরা এটা ক্লিয়ার হব, এটা একটা নতুন এক্সপ্রেশন আমাদের জন্য। তারপরে আঘাত, আরেকটা অর্থ হয় কাটের, আঘাত, খোঁচা বা আঁচড়। প্রথমটা দেখি, আই ডোন্ট লাইক দ্য কাট অফ দ্য ড্রেস। জামাটার কাটার ধরনটা আমি পছন্দ করি না। তাহলে জামাটার কাটার ধরন, তাহলে কাটার ধরন বোঝাচ্ছে, কাটা বোঝাচ্ছে না। কোনো কিছু কাটা অর্থাৎ করা জিনিসটা বোঝাচ্ছে না, এখানে কাটা, কাটার স্টাইলটা বোঝাচ্ছে, তাহলে এটা একটা নাউন। পাশাপাশি আমরা যদি পরের আহ, আচ্ছা এটা কমা বাদ দিয়ে রাখি, পরের সেন্টেন্সটা দেখি, দ্য শার্প রেজার মেড এ কাট ইন মাই চিক। অর্থাৎ ধারালো খুঁটটা আমার গালে একটা আঁচড় কাটলো। তাহলে এখানেও আঁচড় বা খোঁচা বা আঘাত এটা বোঝাচ্ছে, এটা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে এটা নাউন, দুই ক্ষেত্রে নাউন, তাই আমার একটা জায়গায় নাউন দিলেই চলবে মানে বোঝানোর জন্য। সো নাম্বার 8 ইজ সাইকেল। সাইকেল মিন্স কি, চক্র। রেইন ফর্মস এ সাইকেল অ্যাজ ইট ফলস ইনটু রিভার্স অ্যান্ড দেন রিটার্নস টু দ্য এয়ার। অর্থাৎ বৃষ্টি নদীতে পড়ে আকাশে উঠে যাওয়ার মাধ্যমে একটা চক্র তৈরি করে। প্রথমে কি হয়, বৃষ্টি নদীতে পড়ে, অর্থাৎ বৃষ্টি তো সব জায়গায় পড়ে, নদীতেও পড়ে, এবং নদীতে পড়ার পরে এটা রোদের মাধ্যমে কি হয়, আকাশে উঠে যায়। নদীর পানি আস্তে আস্তে শুকিয়ে উপরে উঠে যায়, তখন এটা কি হয়, শুকিয়ে যাওয়ার মাধ্যমে এটা একটা চক্র তৈরি হয়। অর্থাৎ আবার শুকিয়ে যাওয়ার পর ওটা মেঘের ভিতরে মেঘে বা উপরে আকাশের স্তরগুলিতে জমা হয়, জমা হয়ে আবার বৃষ্টি আকারে ঝরে পড়ে। তাহলে এই সাইকেলটা আর কি চলতে থাকে। একটা হলো বৃষ্টি প্রথমে নদীতে পড়ে, আকাশে উঠে, আবার পড়ে, নদীতে পড়ে, উঠে, আবার পড়ে, এভাবে চক্র। ইট ফর্মস আ সাইকেল, ইট ফর্মস আ সাইকেল। তাহলে একটা সাইকেল তৈরি করে, একটা কি তৈরি করে, একটা সাইকেল তৈরি করে, কি অর্থাৎ নাউন, অর্থাৎ জায়গায় আমরা এন দিব, নাউন। নাম্বার 9, ডি এর ওয়ার্ড, সরি, সি এর ওয়ার্ডগুলি শেষ এবং আমরা ডি শুরু করব এখন। ড্যামেজ, ড্যামেজ মানে ক্ষতি বা লোকসান। ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে ফর ড্যামেজেস টু দ্য কার। গাড়ির ক্ষতি হবার কারণে বীমা প্রতিষ্ঠানটি অর্থ প্রদান করবে। ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে ফর দ্য ড্যামেজেস, ফর দ্য কি, কিসের জন্য, তাই কিসের জন্য দ্বারা প্রশ্ন করলে, কি দ্বারা প্রশ্ন করলে এটা নাউন। নাম্বার 10 ইজ ডেবিলিটেট। ডেবিলিটেট মানে দুর্বল করা, ডেবিলিটেট মানে দুর্বল করা। ক্যান্সার ইজ এ ডেবিলিটেটিং ডিজিজ। ক্যান্সার একটা দুর্বলকারক রোগ। এখানে দেখতে হবে ডেবিলিটেট মানে দুর্বল করা, ঠিক আছে। বইতে দেওয়া আছে এভাবে, কিন্তু ডেবিলিটেটিং দিলে নিচেরটার সাথে মিলাতে সুবিধা হতো। বইতে যেহেতু ডেবিলিটেট দেওয়া আছে তাই এটা হবে ভার্ব। তবে এই ক্ষেত্রে নিচের যে বাক্যটা দেওয়া আছে, ক্যান্সার ইজ আ ডেবিলিটেটিং ডিজিজ, ইজ আ ডেবিলিটেটিং, যে কিরকম ডিজিজ, ইজ আ ডিজিজ দিলে ঠিক ছিল, ডিজিজকে অর্থাৎ নাউনটাকে আরও মডিফাই করছে। তাহলে এই ডেবিলিটেটিংটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সেন্টেন্সের খাতিরে এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু শুধু নাও, সরি, শুধু শব্দটার জন্য, উপরের শব্দটা, এই শব্দটার জন্য, সরি, শুধু এই শব্দটার জন্য, ডেবিলিটেট এই শব্দটার জন্য এটার অর্থ হয় দুর্বল করা, অর্থাৎ এটা একটা ভার্ব। আশা করি আপনারা বুঝতে পারছেন। নাম্বার 11, ডিকে মানে ক্ষয়প্রাপ্ত হওয়া বা করা, পচে যাওয়া আরেকটা অর্থ। ফ্রুট ডিকেস কুইকলি ইন হট ওয়েদার। গরম আবহাওয়ায় ফল তাড়াতাড়ি পচে যায়। তাহলে ফ্রুট ডিকেস
ডিকেই, তাহলে এটা একটা ভার্ব, পচে যাওয়া। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা পার্ট অফ স্পিচের, এটা একটা সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, এবং এটার পরে এস বাই এস যুক্ত হয়েছে, মানে এস যুক্ত হয়েছে, তাই এটা ভার্ব। ওকে, নাম্বার 12, ডিফিট মানে পরাজিত বা ব্যর্থ করা। আফটার 5 ভিক্টোরিজ দ্য সকার টিম ওয়াজ ডিফিটেড। 5বার জয়ের পর ফুটবল দলটা হেরে গিয়েছিল। ওয়াজ ডিফিটেড, তাহলে এই ডিফিট মানে ভার্ব হবে। ওয়াজ যেহেতু বি ভার্ব, এর পরে মেইন ভার্বটা আসে, অক্সিলারির পরে মেইন ভার্বটা আসলো, এবং সেটা ভার্ব হিসাবে গণ্য হলো। আচ্ছা, দেখি আপনারা কেউ আছেন কিনা। কাউকে তো দেখতে পাচ্ছি না। লেখাপড়ার বিষয়ে মানুষের আগ্রহটা খুবই কম, এটা বরাবরের মতোই। আর ফেসবুকে মানুষ খুব কমই থাকে এরকম, জানার জন্য আগ্রহী। তাও অনেকেই থাকে, অনেকে জানার জন্য, বিভিন্ন জিনিস জানার জন্য ফেসবুক খুলে। ওকে, আচ্ছা, কেউ নেই এখন। তারপরও দেখি, তাহলে আমরা নাম্বার 13 নাম্বারটা দেখি, এটা একটু বড়। ডিফেক্ট অর্থাৎ খুঁত বা ত্রুটি, একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে রাজনৈতিক কারণে নিজের দেশ ত্যাগ করা। এটা খুব ইন্টারেস্টিং হবে দুইটাই। দুইটা, একটা আমরা জানি ডিফেক্ট মানে খুঁত বা ত্রুটি, এটা আমরা জানি, সচরাচর জানি যে ইফ ইউর নিউ কার হ্যাজ এ ডিফেক্ট ইউ ক্যান টেক ইট ব্যাক। আপনার নতুন গাড়িতে যদি কোনো সমস্যা থাকে আপনি সেটা পাল্টে নিতে পারেন। এটা বলা হচ্ছে ইফ ইফ ইউর নিউ কার কার হ্যাজ আ ডিফেক্ট, অর্থাৎ খুঁত একটা নাউন, এখানে একটা নাউন হিসেবে বসলো প্রথম সেন্টেন্সে। পরের সেন্টেন্সে শি ডিফেক্টেড ফ্রম হার কান্ট্রি অ্যান্ড আস্কড ফর পলিটিক্যাল অ্যাসাইলাম ইন অ্যানাদার কান্ট্রি। এখানে একটু জানার জন্য আমাদের জেনে নিতে হবে, অ্যাসাইলাম শব্দটার অর্থ হচ্ছে আশ্রয়। তাহলে শি ডিফেক্টেড, সে রাজনৈতিক কারণে নিজের দেশ ত্যাগ করলো, সরি, রাজনৈতিক কারণে নিজের দেশ ত্যাগ করলো, ফর হার কান্ট্রি অ্যান্ড আস্কড ফর পলিটিক্যাল অ্যাসাইলাম, এবং অন্য দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলো। বা আমরা যদি বাক্যটার অর্থ দেখি, অনুবাদ দেখি, সে তার দেশ ত্যাগ করেছে, করেছে মানে পাস্টে করেছে, করেছে আগে করেছে, এবং অন্য দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছে। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, it's clear to you, and if you have any question you can ask me freely and I will answer if I know it exactly. mm, uh, she defected from her country and asked for political asylum. আচ্ছা, she defected, তাহলে এটা ভার্ব হিসেবে আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক আশ্রয়ের জন্য দেশ ত্যাগ করা, করা হচ্ছে ভার্ব। নাম্বার 14, ডেফিসিট। ডেফিসিট মানে অভাব বা ঘাটতি। The only way to decrease the budget deficit is to increase taxes. বাজেট ঘাটতি কমানোর একমাত্র উপায় হচ্ছে ট্যাক্স বৃদ্ধি করা। তাহলে ডেফিসিট, ডেফিসিট শব্দটা কি হবে, কোন পার্ট অফ স্পিচ হবে? দ্য অনলি ওয়ে টু ডিক্রিজ দ্য বাজেট ডেফিসিট, বাজেট ঘাটতি। কি ঘাটতি? বাজেট ঘাটতি। আমাদের তো বাজেট বললে এটা আমরা বুঝে নিতে পারতাম, সেটা অ্যাডজেক্টিভ হতো, কিন্তু ডেফিসিট এটা তো আর মানে এটা নিজে একটা কিন্তু নাম, অতিরিক্ত কিছু বলছে না। বাজেটটার বরঞ্চ বাজেট শব্দটা ডেফিসিট শব্দকে বাড়িয়ে বলছে। তাহলে ডেফিসিট এই শব্দটা কি হবে? ডেফিসিট এই শব্দটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে বাজেট। আমাদের তো বাজেট চাইনি, কিন্তু আমরা জেনে নিচ্ছি মানে কি হচ্ছে এই বিষয়টা এই জায়গায়। নাম্বার 15, ডেলিকেসি। ডেলিকেসি মানে দুষ্প্রাপ্য বা সুস্বাদু বস্তু। সাম রেয়ার মাশরুমস আর কনসিডার্ড এ ডেলিকেসি। কিছু বিরল মাশরুমকে সুস্বাদু বস্তু হিসেবে গণ্য করা হয়। কনসিডার্ড এ ডেলিকেসি, তাহলে একটা নাম একটা দুষ্প্রাপ্য বস্তু হিসাবে গণ্য করা হয়। নাম্বার 16, ডেন।
ডেন মানে কি? হিংস্র জন্তুর বাসস্থান বা গর্ত বা গুহা। দ্য ফক্সেস ডেন ইজ ইন দ্য বুশেস। শিয়ালটার বাসস্থান জঙ্গলের ভেতরে। দ্য ফক্সেস ডেন, ফক্সের কি? ফক্সের ডেন অর্থাৎ নাউন। নাম্বার 17, ডিজাইন মানে নকশা বা পরিকল্পনা। আচ্ছা, আ বিল্ডিং উইথ আ পোর ডিজাইন ইজ নট ইজি টু ওয়ার্ক ইন। নিম্নমানের নকশা করা ভবনে কাজ করা সহজ নয়। কেউ একজন নকশা করেছে, কোনো ডিজাইনার, তবে নকশাটা ভালো হয়নি, সেই নকশার ওপর তো কাজ করতে সমস্যা হবেই, এই কারণে এই সেন্টেন্সটা লেখা হয়েছে। আর আমি কিন্তু এই সেন্টেন্স গুলো এখন যেগুলো লেখা হচ্ছে ইংরেজিতে, সেগুলো সাইফার্স স্টুডেন্ট ভোকাবুলারি বই থেকেই আপনাদের সামনে তুলে ধরছি, শব্দটাও তুলে ধরছি। আর অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাটা দেওয়া নেই, আমি অনুবাদটা নিজেই করছি। আর সামনের পার্টগুলিতে অনেক কয়েক পর্ব পরে সামনে আরও পার্ট আছে বইটির, তখন আবার শুধু শব্দ দেওয়া থাকবে এবং কোনো বাক্য দেওয়া থাকবে না। তখন আমি চেষ্টা করবো আমার মতো শব্দ থেকে বাক্য বানাতে এবং অনুবাদটা আমার মতোই করতে, যাতে আপনারা বুঝতে পারেন, বুঝে নিতে পারেন। আর নাম্বার 17 তো ডিজাইন, ডিজাইন মানে নকশা বা পরিকল্পনা। তাহলে পোর ডিজাইন, দেখুন আমরা যদি পোর নিয়ে কাজ করতাম, যে এ বিল্ডিং উইথ এ পোর ডিজাইন, তাহলে এই ডিজাইন, এই নাউনটা আমরা বলে নিচ্ছি, আমি উত্তরটা বলেই নি, এটা একটা নাউন। তাহলে নাউনটাকে মডিফাই করতো পোর, এই শব্দটা অ্যাডজেক্টিভ হতো তখন। তাহলে অ্যাডজেক্টিভটা মডিফাই করছে নাউনকে, তাহলে ডিজাইন শব্দটা নাউন। তো নাম্বার 18, আমরা প্রায় শেষের দিকে এসে পড়েছি। ডেসোলেট, ডেসোলেট মানে নির্জন বা ধ্বংসপ্রাপ্ত বা পরিত্যক্ত। দ্য স্মল টাউন লুক ডেসোলেট আফটার দ্য স্টর্ম, মানে ঝড়ের পরে শহরটাকে ধ্বংসপ্রাপ্ত মনে হলো। মানে ঝড়ের তীব্রতা এত ছিল যে ঝড় পুরো পুরো শহরটাকে একবারে ধ্বংসের মতো করে তুলেছিল। দেখে মনে হচ্ছিল মানে যে শহরটা একবারে ধ্বংস হয়ে গেছে, এরকম বিষয়টা। আচ্ছা, ডেসোলেট, দ্য স্মল টাউন লুকড ডেসোলেট। তাহলে ডেসোলেটটা কাকে প্রকাশ করছে? দ্য স্মল টাউনটাকে। দ্য স্মল টাউনটাই তো ডেসোলেট হয়েছিল, মানে মডিফাই করছে কি ডেসোলেট শব্দটা, এই দ্য স্মল টাউনটাকে মডিফাই করছে। তাহলে এই যেহেতু নাউনকে মডিফাই করছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। সো আর দুইটা আছে। নাম্বার 19, ডেস্টিটিউট, ডেস্টিটিউট মানে চরম অভাবগ্রস্ত। দ্য ওয়ার কজড মেনি পিপল টু বিকাম ডেস্টিটিউট, যুদ্ধের কারণে অনেক মানুষ চরম অভাবগ্রস্ত হয়ে পড়েছে। আচ্ছা, কজড মেনি পিপল টু বিকাম, পড়েছিলও বলতে পারতাম, পড়েছে একই অর্থ, একই অভিব্যক্তি প্রকাশ করে বাংলার ক্ষেত্রে। সেটা মূল বিষয় না। আচ্ছা, ডেস্টিটিউট মানে চরম অভাবগ্রস্ত। দ্য ওয়ার কজড মেনি পিপল টু বিকাম ডেস্টিটিউট, তাহলে ডেস্টিটিউট কোন পার্ট অফ স্পিচ হবে? বরাবরের মতো আপনারা একটু চিন্তা করুন, এটা একটু ক্রিটিক্যাল। দেখুন আমরা কিন্তু সাবজেক্টটা বা নাউনটা সহজেই ধরে নিতে পারছি না এখানে, মানে বুঝে উঠতে পারছি না, অনেকের ক্ষেত্রেই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি, লজিক্যালি চিন্তা করি, দ্য ওয়ার কজড মেনি পিপল টু বিকাম ডেস্টিটিউট, এই সেন্টেন্সটাতে মানে যুদ্ধটা অনেক মানুষকে কি করলো? চরম অভাবগ্রস্ত করলো। তাহলে চরম অভাবগ্রস্ত যে করলো, এটা কাকে করলো? মেনি পিপলকেই তো করলো, অনেক মানুষকে করলো। তাহলে ডেস্টিটিউট শব্দটা মেনি পিপল যেই সাবজেক্টটা বা নাউন হিসেবে এখানে আছে, অনেক মানুষকে মানে পিপলকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। তাহলে এই ডেস্টিটিউট শব্দটাও একটা অ্যাডজেক্টিভ। সো নাম্বার 20, ইটস আওয়ার লাস্ট স্লাইড। ডিটাচেবল, ডিটাচেবল মানে খুলে আলাদা করা যায় এমন। দ্য লেগস অফ দ্য টেবল আর ডিটাচেবল, টেবিলের পায়াগুলো খুলে আলাদা করা যায়। তাহলে দেখুন, দ্য লেগস ডিটাচেবল, মানে ডিটাচেবল এই জিনিসটা কাকে মডিফাই করছে? লেগসটাকে।
মানে লেগসগুলোকে, পাগুলোকে। অফ দ্য টেবল হতে পারে, অফ দ্য চেয়ার হতে পারে, অফ দ্য যে কোনো কিছু হতে পারে, তবে আমাদের নাউনটা তো হচ্ছে লেগস। ওকে, আপনারা এটা বুঝতে পারলেন? যদি বুঝতে পারেন তাহলে ডিটাচেবলটার ব্যবহারটাও বুঝে নিতে পারবেন। আহ, তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, আচ্ছা। ঠিক আছে, আজকে এই কয়টাই থাকলো। আর সামনে যেহেতু ঈদের সময় এসে পড়েছে প্রায়, তাহলে আমরা উম, আচ্ছা, একটু, আচ্ছা যেটা বলছিলাম, সামনে যেহেতু ঈদের সময় আপনারা হয়তো আহ, একটু কোথাও যাবেন, বেড়াতে যাবেন, বা লেখাপড়ার দিকে হয়তো মনোযোগ কারণ নাও থাকতে পারে, হয়তো একটু ফ্রি থাকতে চান সবাই। সেক্ষেত্রে আমি ক্লাসগুলো আর এখন এই কয়দিন আর করব না, ঈদের পরে আবার শুরু করব, হয়তো 5-6 তারিখের পরে জানানো হবে, অথবা শুধু এমনি লাইভ শুরু করে দেওয়া হবে, সেটা সমস্যা নেই। আর আপনাদের এই আজকের লেসনটা যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আপনারা জানাতে পারেন, নির্দ্বিধায় জানাতে পারেন। ফিল ফ্রি টু আস্ক মি, নো প্রবলেম। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।